অগাস্টে যখন বিগত 15 বছরের যে দীর্ঘস্থায়ী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম তার চূড়ান্ত পর্যায়ে যখন আওয়ামী সরকারকে উৎখাতে তারা শেষ পর্যায়ে উপনীত হয়েছিল, তখন সেই সময় সেই স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকার লোভে তারা মারণাস্ত্র ব্যবহার করে বাংলাদেশের তরুণ কোমল ছাত্র এবং জনতা তাদেরকে হত্যা করে তারা একটি মরণ কামড় দেবার চেষ্টা করেছিল। কিন্তু পৃথিবীর ইতিহাস বারবার যেটা প্রমাণ করেছে সেটা পুনরায় প্রমাণিত হয়েছিল 2024-এর জুলাই আগস্টে এবং আগস্ট মাসের 5 তারিখে সেই পৃথিবীর ইতিহাসকে পুনরায় সত্য প্রমাণিত করে ফ্যাসিবাদী আওয়ামী সরকার কাপুরুষের মতো বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায়। কিন্তু আমি যেটা বলেছি, সেই মরণ কামড়ে কিন্তু বাংলাদেশের কোমলমতি অনেক জীবন ঝরে গিয়েছিল, তারা রক্ত দিয়েছিল এবং অনেকে আহত হয়েছিল। আজকে ঢাকা কলেজের প্রাক্তন ছাত্রদের আমি আন্তরিক মোবারকবাদ জানাই যে তারা তাদের শ্রদ্ধার সঙ্গে আজকে স্মরণ করছে। ঢাকা কলেজের ছোট্ট ইতিহাস খুব সংক্ষেপে বলতে হয়, আমার ঢাকা কলেজের ছাত্র না, সেটি ছিল পরিকল্পিতভাবে একটি সাজানো নির্বাচন। সেখানে বলা হয়েছিল বাংলাদেশে নাকি কোটি কোটি ভুয়া ভোটার রয়েছে সেই সময়, এবং তার দায় দায়িত্ব বিএনপির উপরে মিথ্যা অপপ্রচার করে চাপিয়ে দেওয়া হয়েছিল। আমি আজকে এই প্রসঙ্গে পুরনো ইতিহাসগুলো উন্মোচন করতে বাধ্য হচ্ছি। আপনাদের স্পষ্ট ভাষায় বলে দেই, এখানে যারা বসবাস করে এই দেশে তারা জানে সেই সময়ে বাংলাদেশের ভোটার তালিকা কিভাবে প্রস্তুত হতো। একজন নাগরিক নিজের গ্রামের বাড়িতে ভোটার হতো, আবার যারা শহরে কর্মস্থলে বাস করত সেখানেও তারা ভোটার হতো। কাজে এটা তৎকালীন যে আমাদের যে সমাজের যে ব্যবস্থা ছিল সেই সমাজ ব্যবস্থার কারণে অনেকে দুইবার ভোটার হিসাবে তারা তালিকাভুক্ত হতো, কিন্তু তারা কখনো দুইবার ভোট দেয় নাই। তারা যখন ভোটের দিনে যদি তারা বাড়িতে যেত, বাড়িতে গিয়ে ভোট দিত, ভোটের দিনে যদি তারা শহরে থাকতো, শহরে ভোট দিত। এই কঠিন সত্যগুলো আজকে আমি নতুন করে বলতে বাধ্য হচ্ছি এই কারণে যে মিথ্যা ইতিহাস আওয়ামী লীগ যেটা সৃষ্টি করেছিল, মিথ্যা ইতিহাস 1/11 যেটা সৃষ্টি করেছিল, সেই মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করে দিতে হবে। এবং পরবর্তীতে নতুন করে ভোটার লিস্ট করা হয়েছিল, এটা সত্যি, কিন্তু সেই ভোট ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রিত। ভোটের আগে আপনাদের মনে আছে কিনা জানি না, 2008 সালের ডিসেম্বরে যখন ভোট হয় তার কয়েকদিন আগে এই 300 সিটের কে কোথায় নির্বাচিত হবে তার পূর্ব নকশা কিন্তু নির্বাচনের আগেই নির্ধারণ করা হয়ে গেছিল, এবং সেভাবে 1/11-এর মাধ্যমে একটি সরকারকে তখন পরিকল্পিতভাবে বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয়েছিল, এবং যার ফলশ্রুতিতে পরবর্তী 15 বছর তারা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। তারা ধ্বংস করে দিয়েছে রাজনৈতিকভাবে, তারা ধ্বংস করে দিয়েছে নৈতিকভাবে, তারা ধ্বংস করে দিয়েছে অর্থনৈতিকভাবে, তারা ধ্বংস করে দিয়েছে সাংস্কৃতিকভাবে, এবং তারা ধ্বংস করে দিয়েছে ধর্মের দিক থেকে।